Hello everyone, good morning and welcome back to our channel Anjali's Vlog. Anjali's Vlog এর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেকদিন পরই জিজ্ঞাসা করছি না তোমাদের যে তোমরা কেমন আছো। আমারই ভুল জানো তো, তোমাদের জিজ্ঞাসা তো করা উচিত, তবেই তো তোমরা অ্যান্সার দেবে, তবেই তো তোমরা কমেন্ট করবে। আমি যদি জিজ্ঞাসা না করি তাহলে তোমরা কী করে অ্যান্সার দেবে, কী করে কমেন্ট করবে, তাই না? কিন্তু জানো তো, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে থাকি, বাট তোমরা কেউ কমেন্ট করতেই চাও না। জানি না কেন কমেন্ট করতে চাও না। আমার ভিডিও যদি নাই ভালো লেগে থাকে তবুও তো একটা কমেন্টে বলতে পারো যে দিদি ভাই তোমার ভিডিওটা একটু অন্যরকমভাবে করো, তাহলেও আমি সেটাতেই সন্তুষ্ট হই। বাট তোমরা কমেন্ট করোই না, তার জন্য কিন্তু আমি খুব রেগে আছি তোমাদের ওপর। বাট তোমাদের উপর রাগ কতক্ষণ করে থাকবো? রাগ তো আমি করে থাকতে পারি না বেশিক্ষণ। তাই তোমাদের সবসময়তেই অনেক ভালোবাসা তোমাদের জন্য আছে, আর তোমাদের জন্যই তো আমি, তাই না? তো যাই হোক, দেখো সকালবেলায় আজকে নিচের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, জলদি জলদি উঠেছি ঝটপট, যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে। আর গ্রীষ্মকাল চলে আসছে কি চলে এসেইছে, জলদি জলদি করে ঘুম ভেঙে যাচ্ছে। মোটামুটি 6:30টায় নিচে নেমে গেছি, নিচের ঘরের সমস্ত কাজ সেরে উপরে চলে এসেছি 9:45 নাগাদ। নিচের ঘরে 8:30টার সময় কাজ হয়ে গেছে, উপরে চলে এসেছি। আর প্রথমে দেখলেই তো অগোছালো বিছানো পত্র সব গুছিয়ে তারপরে চলে এসেছি যে না ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তাহলে কি জলদি জলদি করে কাছাকাছি হয়ে গেলে ঝটপট করে একটু রোদে দিলেই শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় নেবে না। আর ওই শানটা জানি তো, ছাদের মধ্যে তো শান, ওই শানের মধ্যে না একটু রোদ বেশি পড়লে না পা পুরো পুড়ে যায়, খালি পায়ে হাঁটতেই পারি না। ওই জন্য ভাবলাম কি ঝটপট করে রোদে মেলে দিলে শুকিয়ে যাবে। আর যা রোদ দিয়েছে যে কি বলবো তোমাদের, এই গ্রীষ্মকালটা যেমন গরম, সেই রকম আরেকটা জিনিসের খুব 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 জ্বালা। সেটা হচ্ছে কি বলতো, এই দিনটা না বিশাল বড় হয়ে যায়, কিভাবে এই দিনটা কাটাবো সেটাই বুঝতে পারি না। সকাল সকাল কাজগুলো সেরে বসে থাকতে হয়, হয় মোবাইল ঘাঁটতে হয়, নাহলে টিভি দেখতে হয়। তাছাড়া তো বাইরে বেরিয়ে গল্প করা যায় না সেই বিকাল ছাড়া। তাই গ্রীষ্মকালের দিনটা না আমার খুব বিরক্তিকর লাগে। যাই হোক, ওইদিকে দেখো ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো গুছিয়ে ঢুকিয়ে দিয়ে এসে চলে এসেছি ঝাঁট দিতে। ঝাঁট দেবো, ঘর মুছবো আজকে। এই দুদিন ধরে না ঝাঁট দিতে আমার খুব বিরক্ত লাগছে। কারণটা বলি, দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে ঝাঁটাটার কি অবস্থা হয়েছে বলো তো। আর আমার এই কর্তামশাইকে কবের থেকেই বলছি যে হ্যাঁ গো একটা ঝাঁটা এনে দাও, পৌষ মাস চলে গেল, পৌষ মাসে না হয় ঝাঁটা আনতে নেই, মাঘ মাস চলে গেল, এটা ফাল্গুন মাস, আর কবে ঝাঁটাটা আনবে তুমি? আমি যে আর পাচ্ছি না এইভাবে ঝাঁট দিতে। কি হচ্ছে জানো তো, ঝাঁটার যে ওই যে লম্বা লম্বা ঝাঁটার যে গুঁড়োগুলো না, ওগুলো গোটায় পড়ছে ভেঙে ভেঙে। তাই ঝাঁটাটা তো ভালো নেই, নষ্ট হয়ে গেছে প্রায়, একদম ঘুচেই গেছে, কিছু বলার নেই এটা। আর কি বলবো বলো, ঝাঁটা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু কি করব, এতে না কি হচ্ছে বলো তো, আমার খাটনিটাও বাড়ছে আর হাতটাও ব্যথা করছে। হ্যাঁ মানছি নতুন ঝাঁটাতে একটু ভারীটা বেশি হয়, বাট এটাতে মনে হচ্ছে আমার বেশি হাত ধরে যাচ্ছে জানো তো। আর নতুন ঝাঁটা হলে কি বলো তো, আমি 2 হাতে করে ব্যাডমিন্টন যেমন করে, ব্যাট বল যেমন খেলে আর কি, সেরকম করে ধরে ধরে ঝাঁট দিই, বাট ভালো থাকে। এটাতে কি ভালো ঝাঁট দেওয়া হচ্ছে না, আমাকে একটা কাজ 2বার করে করতে হচ্ছে। অতিরিক্ত আমার বিরক্ত লাগছে, মনে হচ্ছে কবে ঝাঁটা নতুন নিয়ে আসে। জানি না, আমি প্রত্যেক দিন বলছে এনে দেবো, আর ভুলে যাচ্ছে। কবে যে ঝাঁটা এনে দেবে ভগবানই জানে। যাকগে বাবা, শেষমেশ ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়েছে, ঝাঁট দেওয়া কমপ্লিট হয়েছে আর কি। আর এই যে দেখো মফটা, তোমাদের দেখিয়ে তো ছিলাম যে মফের সেটটা নিয়েছি, তারপর থেকে 2-3 দিন ঘরটা মুছেছি। একটুখানি অসুবিধা হচ্ছিল অ্যাডজাস্ট করতে, কিন্তু এখন দেখো বেশ সুন্দর ঘর মোছা যাচ্ছে। আর সত্যি বলতে কি, এটা একদম যে খুব ভিজে ভিজে থাকে ঘরটা তা কিন্তু নয়, একদম পুরো জলটা পুরো ড্রাই করে দেয় আর সুন্দর মোছা হয়। আর তার থেকেও বড় কথা কি বলো তো, আমার তো এই খাটটার তলাটা মুছতে না বেশ সুবিধা, একদম নিচে পর্যন্ত বেশ মোছা যাচ্ছে ভালো করে, খুব সুবিধা জানো তো। আমি এই মফের সেটটা কেন আগে নিইনি সেটাই ভাবছি। আর যেখানে আমার ঘর মুছতে আমার আধ ঘন্টা সময় লাগতো, এখানে হাফ সময় লাগছে, 15 মিনিটেই আমার ঘর পুরো ঝাঁকাঝাঁক পরিষ্কার হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখো, এদিকটাতে ওয়াশ করে নিলাম আর ওদিকটাতে ড্রাই হয়ে যাচ্ছে। তো
তো এইভাবে আমি খাটের তলটা তো 2-3 দিন আগেই আমি এই ঘরটা মুছেছি একবার, যেখানে আমি সপ্তাহে একটা দিন, প্রথমে কি করতাম বলো তো, যখন আমি হাতে করে ঘর মুছতাম, মানে হাতে ব্যথার আগেকার কথা বলছি, তখন আমি কি করতাম বলো তো, একদিন ঘর মুছতাম আর একদিন বাদ দিয়ে দিতাম, মানে একদিন পর পর ঘর মুছতাম। কিন্তু তারপরে হাতে ব্যথা যখন থেকে হলো, তখন থেকে কি করলাম, সপ্তাহে 2 দিন মুছতে আরম্ভ করলাম। মানে মঙ্গলবার আর শনিবার, যেহেতু মন্দিরটা যেতাম তখন, তাই মঙ্গলবার আর শনিবার এই 2 দিন কিন্তু আমার ঘর মুছতেই হতো। স্নান করতাম মাথায় আর ঘর মুছতাম, যেহেতু ওপরে আঁশ জাতীয় জিনিস তো প্রায় খাওয়া হয়, চিকেন খাওয়া হয়, কোনো কিছু নিয়ে এলে খাওয়া হয়, তো ওই জন্য মঙ্গলবার আর শনিবার মাথায় স্নান করে ঠাকুর মন্দির যেতাম, তাই মানে ঘরটা মুছে দিতাম। তারপরে কি হলো, যখন অতিরিক্ত হাতে ব্যথাটা বেড়ে গেল, তখন তো ওষুধ সব চালু হলো, তার সাথে সুগারটাও ধরা পড়লো, তখন হয়ে গেলো আমার সপ্তাহে একটা দিন ঘর মোছা, সেটাও কিন্তু হাতে। তাই ভাবলাম আমার ওই আধ ঘন্টা সময় বেকার চলে যায় এদিকে ঘর মুছতে, তার থেকে বরং আমি যাই হোক যেমনই হোক ইউজ করতে পারি বা না পারি, আমি কিন্তু একটা মপ সেট আমি নেবই। প্রথমে ভেবেছিলাম শুধু মপটা নেব, তারপরে ভাবলাম না, বাকেটটাও নেবো, তাহলে ভালো হবে। যাই হোক, দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু বেশ সুন্দর মোছা যায়, তোমরা নিজেরাই দেখো কি সুন্দর মোছা যাচ্ছে। আর বেশ সরু তো, এদিক ওদিক ফাঁকেও ঢুকে যাচ্ছে, নোংরাগুলো কিন্তু সে মানে বেশ ভালোই বের হয়ে যাচ্ছে, খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু। আমার এটাতে ইজিলি মোছা যায়, আর পুরো ঘরটাই আমি নিমিষে কিন্তু মুছে নিই। তোমরা কিন্তু এই মপ সেটটা অবশ্যই ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু, মিশোর থেকে নিচে যেহেতু। আর 987 টাকা নিয়েছে, মানে প্রায় 1000 টাকার কাছাকাছি, 1000 টাকাই ধরে নাও। তো 1000 টাকায় বেশ, মানে আমি যদি রেটিং দিতে হয় তাহলে আমি এখানে 4.2 কিংবা 5 দিয়েই দেবো, 4.5 তো দেওয়া যায় তাই না? দেখো, আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট, তাই ভাবলাম একদিককার কাজ পুরোটা গুছিয়ে রেখে দিলেই ভালো হয়। তাই চলে এলাম একদম পরিষ্কার করে এটা রাখতে, ড্রেন করে নোংরা জলটা বের করে দিই। তারপরে এটা কিন্তু একদমই ইজিলি পরিষ্কার করা যায়, কোনো রকমের ঘষা মাজা করতেই হয় না। একটু পরিষ্কার জলে কাছিয়ে ধুয়ে নাও, দিয়ে পরে জল ঝরতে দিয়ে দাও, জল ঝরে গেলেই বাস শুকিয়ে যায়। আর যেটা মফের যে নাতাটা, সেটা কি করি আমি, একটু পরিষ্কার জলে না একটু কচলে দিই, তাহলে কি দেখবে যে ঝুল নোয়াগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার হয়ে যায়। তারপরে যেহেতু আমি প্রত্যেক দিন ঘর মুছি না, তাই আমি কি করি, ওই নাতাটা না একটু রোদে দিয়ে দিই, রোদে দিলে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে কি জিনিসটা ভালো থাকবে, ভিজেতে কেমন থাকবে, গন্ধ উঠে যাবে। তাই আমি কি করি, ওই যে দেখো দু সাইডটার থেকে খুলে একদম একটু ভালো জলে পরিষ্কার করে ধুয়ে আবার মেলে দেবো, মানে একটা ক্লিপ দিয়ে আটকে দেবো, তাহলে শুকিয়ে যাবে। আর রোদটা তো প্রচুরই আছে। আর আরেকটা জিনিস দেখেছি, যেদিনে আমি কাছাকাছি করতে দিই না, আমি স্নান করতে বেশ দেরি হয়। তো চলো এটা মেলে দিই আর স্নান করতে যাই, বহুত দেরি হচ্ছে। দেখো কত রোদটা দেখে আজকে ব্ল্যাঙ্কেটটা কাচিয়েছি, বর্মশা আর আমি দুজন মিলে পায়ে করে ঠেসে এই ব্ল্যাঙ্কেটটা কাচা হয়েছে। দেখো রোদ দেখে কেচেছি, দেখি কত দূর কি শুকায়। বাপরে কি ভারী, এইটা কাচা যায়, ভীষণ ভারী। দেখো কত দূর পর্যন্ত ঝুলছে, যা রোদ, প্রচুর রোদ আছে, ওই জন্য অতগুলো কাচলাম, মানে কাচাকুচি করতে দিয়েছি, রোদটা ভীষণ আছে। এখনো পর্যন্ত আরেকবার ধোবে দিয়ে স্পিন হবে, প্রচুর রোদ। হচ্ছে হোক। আর আমি এখনো স্নান করিনি, বর্মশাই ফলগুলো নিয়ে এলে সেগুলো ঢেলে রাখি। দেখো এখন প্রত্যেক দিন বলতে কি সপ্তাহে একদিন ফল নিয়ে আসে। তো আমি বলেছি আমার লেবু খাওয়াটা আমার শরীরের পক্ষে ভালো, তোমাদের সেদিনেই বললাম। তো লেবু আনতে বলি, তো আঙুরও এনেছে, এই যে অল্প আঙুর নিয়ে এসছে, যেহেতু ও খায় আঙুরটা, আঙুর নিয়ে এসছে। আর এখানে কি নিয়ে এসছে দেখাই, দাঁড়াও, না আপেল আর লেবু হবে, ওটাই তো অনেক, লেবুটা বেশি করে আনতে বলি। ছুরিটা ভেতরে ঢোকানো আছে, এই যে বাপরে বাপ, এই যে আপেল। এই আপেলটা ভীষণ মিষ্টি, একদম শশার মতো, পুরো শশার মতো খেতে, আর খুব মিষ্টি। আর লেবু, মোটামুটি লেবুগুলো এখন এই সবুজ লেবুগুলো দেখছি বেশ ভালো মিষ্টিই আছে, ঠিক আছে। আর একটা হলদে মানে অরেঞ্জ কালারের যে লেবুগুলো, সেগুলো বেশ মানে দুবার নিয়ে এলো, সেগুলো টক টক লাগছিলো, এটা বেশ মিষ্টি আছে। চলো এগুলো রেখে দিই।
এখনও স্নান করিনি, আমি একবারে কাঁচা হোক দিয়ে মেলে দেবো, দিয়ে স্নান করবো। আর খিদে নেই, মা খেতে বলছে তো খাবার আর ইচ্ছা নেই একদমই। এগুলো রেখে দিই ওপরে। বাপরে বাপ, গরমটাও ভীষণ লাগছে। দেখি আঙুরটা, দেখছো ওপরেই একটা নষ্ট, এটা আমি প্লাস্টিকের থেকে বের করে এইভাবেই রাখি। ঝুড়িটাও দেখতে বেশ সুন্দর লাগে, সাজানো আছে। আর এগুলো খানিকগুলো ছাড়ানো আছে, এগুলো থাক, এগুলো এমনিই থাক, ধুয়ে খেয়ে নেওয়া হবে। বেশ দেখতে সুন্দর লাগে ঝুড়িটা, ওই জন্য এখানেই রাখি এইভাবে। এই যে, চলো স্নান করবো। জামা কাপড়গুলো যখন কাছাকাছি হয়েছিল তখনও কিন্তু আমার স্নানটা হয়নি, একদম কাছাকাছি হয়েছে। তারপরে এগুলো সব গুছিয়ে ছাদে রোদে মেলে দিয়ে তারপরে স্নানটা করতে গেছি। আর স্নানটা করে এসে দেখছি কি বলতো, একদম পুরো শুকিয়ে গেছে। কারণ রোদটা তো প্রচুর, গ্রীষ্মকালে রোদ মানে বুঝতেই পারছো যে এত রোদ যে কিছু বলার নেই। তার মধ্যে তো আবার ওয়াশিং মেশিনে কাচা, তাই বেশিক্ষণ শুকাতে আর কি সময় লাগে না। শুকিয়ে গেছে যখন, তখন ভাবলাম যে একদম জামা কাপড়গুলো তুলেই দিই। ওই জন্য স্নান টান সেরে এসে জামা কাপড়টা তুলেছি, কিন্তু তখন গুছাইনি, গুছাচ্ছি হচ্ছে খাওয়ার পরে। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মা রান্না করেছিল, যেহেতু আজকে আমি উপরে কাজগুলো করছিলাম, বেশ দেরি হয়েছিল, মা বললো ওই জন্য রান্না করবে। তো মা করেছিল মাছের ঝোল, ভাত, আর তার সাথে করেছিল পেঁয়াজকলি আলু ভাজা, যেটা আমার খুবই প্রিয় একটা খাবার, খুব ভালো লাগে আমার পেঁয়াজকলি আলু ভাজাটা। তাই সে দিয়ে বেশ ভালো করে ভাত খেয়ে কিন্তু শুইনি। বিছানায় পিঠ ঠাকালে এগুলো গুছাবো কখন, যেহেতু গ্রীষ্মকাল এরপর চলে এসছে আর শীতকালে পোশাকের তো দরকার নেই। তাই ভাবলাম একদম বিছানায় পরেই শুবো, আগে এগুলো গুছিয়ে রেখে দিই। না হলে আমার ওই বিছানাতে যদি একবার খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছি না, তাহলে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, জানো তো। চলে এসছে একদম রাত্রের খাবার করতে। আর আজকে রাত্রের মেনুতে কিন্তু স্পেশাল মেনু কিছু আছে, কারণ হচ্ছে অনেক দিন ধরেই না মনটা না পোলাও পোলাও করছে। আর এই বছরে অনেকগুলোই বিয়েবাড়ি খেয়েছি, কিন্তু একটা বিয়েবাড়িতেও পোলাও খেতে পাইনি। তাই মনটা না কয়দিন ধরে পোলাও পোলাও করছিল। তাই ভাবলাম একটুখানি ঘরেই করা যাক, যেহেতু বাইরে বিয়েবাড়ি না খেতে পেলে কি হচ্ছে, ঘরে তো করে খেতে পারবো যেমনই হোক না কেন। আমি পোলাওটা খুব একটা ভালো করতে পারি না, তাও চেষ্টা করি নিজের মতো করে। তো প্রথমে আমি কাজু কিশমিশটা একটু ঘিয়ে ভেজে তুলে রাখলাম, তারপরে আর একটু ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, আর তার সাথে দিলাম লং, ঠিক আছে। এরপর দিয়ে দেবো এলাচ, দিয়ে পরে এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচিয়ে। আদাটাকে গ্রেট করিনি, কুচিয়েছি হালকা করে, এই যে দেখো। দিয়ে এটা একটু কাঁচা গন্ধটা আদার চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো। আমি সকালবেলাতে না এগুলো রেডি করে রেখেছিলাম। দেখো বাসমতি চাল নয়, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভালো করে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে ঘি আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে পরে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ঘিটা একটু কমই দিয়েছি, সাদা তেল দিয়েছি, কারণ ঘিটা আমার পক্ষে খাওয়া ঠিক নয়, তাই সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ঘিটা একটু কম আছে, জাস্ট একটুখানি স্মেল ওঠার জন্য। আর ওপাশে দিয়েছি জল গরম করতে, জলটা গরম হয়ে গেছে। আর এদিকে চালটাও বেশ ভালো করে ভাজা হয়েছে, তাই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি আর বেশি দেরি করব না, এরপর ঢাকা দিয়ে দেবো। পোলাওটা আমি খুব একটা ভালো করে করতে পারি না, আমার প্রত্যেকবারই সেম হয়, লেগে লেগে যায়, মানে একটু ডাব হয়ে যায়। তাও চেষ্টা করেছি, এবারে দেখা যাক কতদূর কি হয়। খাওয়ার যখন ইচ্ছা হয়েছে করবো তো বেশ ভালো করেই, জানি না এরপর কতটা কি হবে সেটা তো পরে দেখা যাবে, তাই না। দেখো পোলাওটা একটুখানি গড়বড়ি হয়ে গেছে, মানে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। প্রত্যেকবারই আমার সেম জিনিসই হয়, তো দাঁড়াও, আমার প্রত্যেকবারই এরকম হয়। ঝরঝরে হয়েছে, কারণ ঠান্ডা হলে পরে ঝরঝরে হয়ে যায়, কিন্তু আর একটু মানে এগুলো কি ভেঙে ভেঙে গেছে তো চালটা, একটু গোটা গোটা হতো। এই যা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, এতগুলো বিয়েবাড়ি ভোজ খেলাম কিন্তু কোথাও পোলাওটা আর খাওয়া হয়নি, মানে হয়নি তো খাবো কি। তো এই জন্য পোলাও খাবো করছিলাম, তো আজকে করলাম পোলাও। আর এই যে চিকেন একদম কড়াই ধরে নিয়ে চলে এসছে। চিকেনটাকে একটু অন্যরকম করে রান্না করেছি।
আর চিকেনটা আজকে ভালো ছিল না খুব একটা, মানে কি বলবো, ওই যে সলিড পিসগুলো বেশি, দেখছো এই দেখো সলিড পিসগুলো বেশি। ও নিচে ওইদিকে। বাবুলাল খেয়ে দেখো, বাবুলাল। কি হয়েছে তোমার? আমার মুডটা কিসের জন্য ওরকম হলো? খাবো গো, খাও না, খাও, খেয়ে নাও, তোমরাও খেয়ে নাও। চলো আর খেয়ে নি ঝটপট করে। পুলিয়াটা কেমন আছে দেখে নাও। তো জলদি জলদি খেয়েও নিয়েছি, 9:30 বাজছে। 9:30, 9টার সময় খেতে বসেছি, এখন 9:30 বাজে। খেতে উঠলাম আর এখন টিভিতে শিব শক্তিটা চলছে, তো এটা পজ করে রেখেছি। ও তো নিচে গেছে, আসুক দিয়ে আবার চালাবো। এখন আর ওয়াইফাইটা রিচার্জ করা হয়নি, ইচ্ছা করেই করিনি, যেহেতু 5G ওর ফোন আছে, ফোন থেকেই চলে। সারাদিন সেরকম টিভি চলে না খুব একটা, কারণ ফোনেই দেখি যা দেখার, ওইটুকুই যা। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অ্যান্ড টাটা।